হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল tgsstudy. আই এম তন্ময় ঘোষ। আজকে আমরা অটোক্যাড 2D প্র্যাকটিস ড্রয়িংয়ের উপর 13 ক্লাস শুরু করছি। তো আজকে আমরা এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছ, এই অবজেক্টটা আমরা ড্র করব। এটা খুবই সিম্পল আর ইজি একটা ড্রয়িং। তো কিভাবে করব চলো আমরা দেখে নিই তাহলে। তোমরা এখানে ড্রয়িংটা দেখতে পাচ্ছ আর এখানে দেখো অটোক্যাড স্ক্রিনটা আমরা ওপেন করে নিয়েছি। তো প্রথমে দেখো এখানে এই যে ড্রয়িংয়ের মধ্যে যে ডাইমেনশনগুলো দেওয়া আছে সেগুলো সব মিলিমিটারে দেওয়া আছে। তো প্রথমে আমি ইউনিট সেট আপ করে নেবো। ইউনিট সেট আপ কীভাবে করতে হয় তোমরা জানো, ইউএন লিখে এন্টার প্রেস করবো। করার পর এখানে আমরা ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 রাখতে পারি, 0.0 রাখতে পারি। আর এখানে স্মলেস্ট ডিভিশন মানে যে ইউনিটে আমরা কাজ করবো মিলিমিটার সেটা এখানে সেট করবো, করে ওকে প্রেস করবো। তাহলে আমাদের ইনপুট ইউনিট সেট হয়ে গেল। ওকে, তো এবার দেখো ড্রয়িংটা আমি শুরু করব। কিভাবে শুরু করব? প্রথমে আমি বলেছিলাম যে কোনো একটা হরিজন্টাল লাইন একটা ভার্টিক্যাল লাইন দিয়ে ড্রয়িংটা শুরু করো। ঠিক আছে, এটা আমি শিখেছি তোমাদের। তো ধরো এখানে আমি একটা যে কোনো একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম আর একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নিলাম নিজের ইচ্ছে মতো, ঠিক আছে, ডাইমেনশন ছাড়া। আচ্ছা, ধরো এই যে ভার্টিক্যাল লাইনটা আমি অ্যাজুম করলাম এখানে এই লাইনটা, ঠিক আছে। তো এটা যদি আমি অ্যাজুম করি এখানে, তারপর আমি এই লাইনটাকে আমি অফসেট করতে পারবো। দেখো 50 যদি অফসেট করি তাহলে এই সেন্টার পাবো সার্কেলে। তারপরে আবার যদি এগেন 50 অফসেট করি তাহলে এই সার্কেলের সেন্টার পাবো। তো এখানে করে নেবো, দেখো ও এন্টার 50 এন্টার, ঠিক আছে, দুবার নিয়ে নেবো। ওকে, এবার ধরো এই যে লাইনটা হরিজন্টাল লাইনটা ধরো আমি অ্যাজুম করলাম এই লাইনটা, ঠিক আছে। তো এখান থেকে দেখো নিচের দিকে যদি 70 মিলিমিটার অফসেট নিই তাহলে এই সার্কেলের সেন্টার পাবো, বোঝা যাচ্ছে। তো ও এন্টার 70 এন্টার, সেটা আমি নিচের দিকে নেবো। ওকে, দেখো প্রত্যেকটা আমি সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম। এবার দেখো দেখে দেখে আমি ড্রয়িংটা করব। চলো এখানে প্রথমে দেখো এখানে কি আছে, এখানে দুটো সার্কেল আছে। দেখো একটা রেডিয়াস 10 একটা রেডিয়াস 20। তো করে নেবো সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব, ঠিক আছে, আর এন্টার 10। ওকে, আবার একই সেন্টার পয়েন্টে কি করব, রেডিয়াস 20-র একটা সার্কেল। ওকে, দুটোই করে ফেললাম। এবার ঠিক নিচের দিকে দেখো এই যে পয়েন্টটা সেন্টার পয়েন্ট, এখানে দেখো দুটো সার্কেল আছে। এখানে আছে রেডিয়াস 25 আর ডায়ামিটার 70, সেটা করে নাও। সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব, ডি এন্টার 70 আর একই সেন্টার পয়েন্টে রেডিয়াস 25। ওকে, নেক্সট দেখো এবার এখানে এই যে দুটো সার্কেল আছে এটা করে নেবো, ঠিক আছে, এটা করব। দেখো এখানে তো এই পয়েন্টে প্রথমে কি আছে দেখো, যেহেতু এখানে দেখো ডায়ামিটার 20 এখানে আছে, তার মানে এখানে সিমেট্রিক্যাল এটা, তারপরে দুটোই আছে, দুটো পয়েন্টে ডায়ামিটার 20। তো করে নাও সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব, ডি এন্টার 20। তো একইভাবে এই সেন্টার পয়েন্টেও হবে, ঠিক আছে। আর এখানে দেখো রেডিয়াস 20 একটা সার্কেল আছে এই সেন্টার পয়েন্টে, দেখতে পাচ্ছ। তো আর এন্টার 20, রেডিয়াস 20। ওকে, দেখো প্রত্যেকটা সার্কেল আমি করে ফেললাম। এবার এখানে এই কোঅর্ডিনেট পয়েন্টগুলো জয়েন করব। খুব সিম্পল ড্রয়িং, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমাদের বুঝতে অসুবিধা হবে না আশা করছি। নেক্সট এখানে দেখো ট্যানজেন্ট লাইন ড্র করবো আর এখানে একটা ফিলেট আছে বা ট্যানটার রেডিয়াস কত, রেডিয়াস 150, 150 মিলিমিটার, ঠিক আছে। তো এটাকে করে নিই ফিলেটটা, এফ এন্টার আর এন্টার 150 এন্টার, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, বোঝা যাচ্ছে। আর এখানে ট্যানজেন্ট লাইনটা ড্র করবো, ঠিক আছে। ট্যানজেন্ট লাইনটা কিভাবে ড্র করবো দেখো, এল এন্টার, টি এ এন এন্টার, ফার্স্ট ট্যানজেন্টে ক্লিক করবো, দেন প্রসেসটা রিপিট হবে, আবার টি এ এন লিখবো, লিখে এন্টার প্রেস করবো, সেকেন্ড ট্যানজেন্টে ক্লিক। ওকে, এবার দেখো এই যে সেন্টার লাইন যেগুলো আছে সেগুলো আমি আপাতত এখন ডিলিট করছি, পরে আমি সেন্টারটা এখানে দেখাবো, ঠিক আছে। ডিলিট করলাম, তাহলে আমাদের টিম করতে সুবিধা হবে। তো এখানে কি কি টিম হবে দেখো, টি আর ডবল এন্টার, এটা টিম হবে, এটা টিম হবে, ঠিক আছে, আর এখানে টিম হবে এটা, ঠিক আছে। এবার নেক্সট দেখো এই দুটো সার্কেলের মধ্যে কি আছে, এখানেও দুটো ফিলেট আছে আর এখানে কোঅর্ডিনেট পয়েন্টগুলো আমি জয়েন করব, এল এন্টার, এই কোঅর্ডিনেট পয়েন্ট থেকে এই কোঅর্ডিনেট পয়েন্ট জয়েন করবো, বুঝতে পারছো। দেখো শেপটা তাহলে চলে আসবে, এখান থেকে এটা জয়েন করব। ওকে, টিম আমি পরে করছি। এখানে দেখো ফিলেট করব রেডিয়াস 45, ঠিক আছে, এফ এন্টার আর এন্টার 45 এন্টার, একবার আমার লেফট সাইডে হবে একবার রাইট সাইডে হবে, একই রেডিয়াস যেহেতু, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবার টিম করব, তাহলে দেখো শেপটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে করলাম। নেক্সট আমি কি করবো, কালার দেবো, সেন্টার লাইনগুলো দেখাবো আর ডাইমেনশনগুলো দিয়ে দেবো। তো কালার কিভাবে দেবো দেখো, প্রপার্টিস টুলবারে, সেখান থেকে আমি দেখো সিলেক্ট করলাম, প্রপার্টিস টুলবারে যাবো, গিয়ে আমি কি করলাম, ইয়েলো কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট এবার আমি কি করবো দেখো, এখানে যে সেন্টার যেগুলো আছে সেন্টার লাইনগুলো দিয়ে দেবো। সেন্টার লাইনগুলো ধরো আমি এখানে আমি সেন্টার লাইনগুলো প্রথমে আমি কন্টিনিউয়াস লাইন আমি দিচ্ছি সেন্টার লাইন, ঠিক আছে। তারপর আমি সেন্টার এখানে পুট করব, ঠিক আছে, বুঝতে পারছো। তো এটাকে এভাবে কপি করতে পারো,
ঠিক আছে, একই ব্যাপার, বা তোমরা লাইনও করতে পারতে, কোনো ব্যাপার না, ঠিক আছে, লাইন করেও। তো এখানে দিয়ে দেবো। নেক্সট এখানে দেখো, ধরো আমি এইখান থেকেই দেখাচ্ছি সেন্টার পয়েন্ট, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এখানে একটা সেন্টার দেখাবো, এই পয়েন্ট থেকে এটা, ঠিক আছে, আর এখানে দেখাবো সেন্টার পয়েন্ট, ঠিক আছে। তো ফুল স্ক্রিন করে আমি সেন্টারগুলো দেবো। কীভাবে সেন্টার দেবো দেখো, আমি ওই প্রপার্টিস টুলবারের লাস্ট অপশানে যাব, গিয়ে সেখান থেকে আদার অপশানে যাব, গিয়ে আমি লোড করব, ঠিক আছে। অনেক রকম লাইন পাবে, ডট লাইন, ড্যাশ লাইন, ঠিক আছে, আমি সেন্টার লাইন এখানে দিয়ে দেবো। প্রপার্টিস টুলবারের কাজ যারা জানো না, তারা আমার দেখো আই বাটনে ভিডিও আসছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার আমি যে লাইনগুলোকে সেন্টার করতে চাই সেগুলো আমি এইভাবে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। করার পর আমি থার্ড অপশানে গিয়ে সেন্টার লাইনটা যেটা লোড করলাম সেটা আমি দিয়ে দেবো। ওকে, বোঝা যাচ্ছে দেখো। নেক্সট আমি তোমাদের ছবিটা দেখিয়ে দিই একবার। ওকে, এবার আমি ডাইমেনশন দিয়ে দেবো। প্রথমে লিনিয়ার ডাইমেনশনগুলো দিয়ে দিই, ডিএলআই লিখে এন্টার প্রেস করবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে, এটা কত 50 ছিল, ঠিক আছে। নেক্সট এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা এগেন 50। এখানে লেখাগুলো দেখো, মানে টেক্সটের হাইট আর অ্যারো সাইজগুলো খুব ছোট ছোট লাগছে, সেটা চাইলেও বাড়াতে পারবো আমি, ঠিক আছে, একটু বাড়িয়ে দেবো, মানে স্কেলটা আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। যারা জানো না কীভাবে করতে হয় বা ডাইমেনশন দিতে হয়, দেখো আই বাটন ভিডিও আসছে, সেখান থেকে দেখে নিতে পারো। ডি এন্টার করলে দেখো ডাইমেনশন স্টাইল ম্যানেজারে ডায়লগ বক্স ওপেন হবে, মডিফাই করে আমি ফিট অপশানে গিয়ে আমি জাস্ট স্কেলটা এখানে বাড়িয়ে দিচ্ছি, 2.5 করলাম, ঠিক আছে, ওকে প্রেস করলাম, এখানে সেট কারেন্ট করো, করে ক্লোজ করো, দেখো দেখতে পাচ্ছ ভিজিবল। ওকে, নেক্সট আমি লিনিয়ার ডাইমেনশন যেটা আছে আর দিয়ে দেবো, এখান থেকে এটা আছে 70 ছিল, সেটা দিয়ে দাও। ওকে, আর দেখো কোথাও লিনিয়ার ডাইমেনশন নেই। এবার আমি রেডিয়াসগুলো দিয়ে দিই আগে, DRA লিখে এন্টার প্রেস করবো, যেখানে রেডিয়াস যেগুলো আছে দিয়ে দাও। এখানে 150 ছিল, এটা রেডিয়াস 25, এটা রেডিয়াস 20, এটা রেডিয়াস কত, এটা রেডিয়াস 10, এখানে রেডিয়াস 20, ঠিক আছে। এবার ডায়ামিটার দুটো দিয়ে দেবো, DDI লিখে এন্টার প্রেস করবো, এখানে হচ্ছে 20 ডায়ামিটার, এখানে হচ্ছে 70, বোঝা গেল। দেখো সব ডাইমেনশনগুলো দিয়ে দিলাম, আর এখানে একটা রেডিয়াস মিস গেছে, DRA লিখে এন্টার প্রেস করবো, যেটা ফিলেট করেছিলাম সেটা আমি দিয়ে দেবো এখান থেকে, ধরো এইভাবে, ঠিক আছে। তো দেখো তাহলে আজকে ভিডিও লেকচার এই পর্যন্ত ছিল, খুব ইজি একটা ড্রয়িং, ঠিক আছে। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করো, আর যদি কোনো ডাউট থাকে নিচে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।